ভ্রমণের নেশা বলেন আর ঘুরতে যাওয়ার নেশা বলেন, এটা বাঙালির রক্তেই। তাদের সুযোগ পেলেই মানুষ ছুটে বেড়ায় পাহাড়ে অথবা সমুদ্রে, একটা কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। আমি অবশ্য কাজের ক্ষেত্রে যাচ্ছি রাঙামাটিতে। আজকে আপনাদের পাহাড়ে ড্রাইভিংয়ের কিছু সতর্কতা বলবো। এটা নট অনলি ফর বাইক, এটা কার যাদের ব্যক্তিগত গাড়ি আছে তাদের জন্য বেটার, অথবা আপনারা যারা বাসে যাবেন সেক্ষেত্রে কিছু সতর্কতামূলক কথা বলবো আর কি। তো মূলত পাহাড়ি রাস্তাগুলো অনেক সরু হয় এবং এখানে ছোট বড় অনেক গাড়ি চলাচল করে, সেদিকে খেয়াল রেখে ড্রাইভ করতে হয় এবং অত্যন্ত দক্ষতা না থাকলে পাহাড়ে কার ড্রাইভ করতে যাবেন না। এবং যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো হচ্ছে মোড়গুলা অনেক সতর্কতার সাথে পার হবেন, গতি অনেক বেশি রাখবেন না। এই যে আমরা যদি ড্রাইভারের দিকে একটু দেখি, মানে আমি সামনে সিট ছিল না, সামনে জায়গা পাইছিলাম, বোনাট অর্থাৎ ইঞ্জিন কভারে বসছিলাম, আমি ওনাকে লক্ষ্য করতেছিলাম। এত পরিমাণ প্যাশন নিয়ে উনি চালাচ্ছিলেন, কোনো দিকে কোনো নজর উনি একটু বিচ্যুত করতেছিলেন না এবং পুরোটাই রাস্তায় ওনার নজর। কারণ যে অনেক বড় বড় মোড়, অনেক বাঁক, এখানে একটু ভুল হলেই যাত্রীদের জন্য ক্ষতি। বাইক দিয়ে ড্রাইভ করলেও তাই, আপনারা সতর্ক থাকবেন মোড়গুলোতে, এবং ওপাশ থেকে গাড়ি আসতে পারে মোড়ে, সেদিকে হর্ন দিবেন, মিররগুলো খেয়াল করবেন। আর বাসে যারা চলবেন, প্রথমত আমার নিজেরই, আমি সারাদিন রোজা ছিলাম, রোজা থাকার পরে পাহাড়ের রাস্তায় হয় কি, বাসের এই মোড় মুভ করার কারণে মাথা অনেক সময় ঘোরায়। এটা নিয়ে প্যানিক খাবেন না, এটা আপনি যখন বাস থেকে নামবেন তখন এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবং অবশ্যই রোড সাইনগুলো খেয়াল করবেন আর সেই রোড সাইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।